আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে Ctrl+A to Z কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। আমি সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ডের যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো তা হচ্ছে Ctrl+A। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের কোনো লেখা চমৎকারভাবে সিলেক্ট করে নেওয়ার জন্য Ctrl+A কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয়। আপনি যদি ড্র্যাগ করে কোনো লেখা সিলেক্ট করতে যান তা অনেক সময় লাগে। তো আপনি চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে Ctrl+A প্রেস করে এভাবেই কোনো লেখা মাইক্রোসফট ওয়ার্ডের চমৎকারভাবে ড্র্যাগ করে নিতে পারেন বা সিলেক্ট করে নিতে পারেন। এবার যে ট্রিক্সটি দেখাবো সেটি হচ্ছে Ctrl+V, অর্থাৎ যে কিবোর্ড শর্টকাটটি দেখাচ্ছি তা হচ্ছে Ctrl+V। কোনো লেখা বোল্ড করতে চাইলে Ctrl+V এভাবে যদি আপনারা প্রেস করেন কিবোর্ড থেকে Ctrl+V, তাহলে অবশ্যই আপনার লেখাটি বোল্ড হয়ে যাবে। আপনি যদি আনবোল্ড করতে চান তাহলে আবার Ctrl+V প্রেস করুন, তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ লেখাটি আর বোল্ড থাকবে না। আমি Ctrl+V আবার প্রেস করতেছি, দেখুন আমার লেখাটি আনবোল্ড হয়ে গেল, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে গেছে। এভাবেই আপনারা বোল্ড করতে পারবেন এবং বোল্ড থেকে ফিরে আসতে পারবেন, পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। এবার যে আমি ট্রিক্সটি দেখাবো তা হচ্ছে Ctrl+C, অর্থাৎ আপনার লেখাকে কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলে, অর্থাৎ লেখাকে সিলেক্ট করার পর Ctrl+C প্রেস করলে লেখা কপি হয়ে যাবে। তারপর নিচে যদি চান এভাবে পেস্ট করে দিতে পারবেন। আমি যেভাবে পেস্ট করে দিলাম এভাবেই পেস্ট করে দিতে পারবেন। লেখাকে কপি করার জন্য Ctrl+A প্রেস করতে হবে। তারপরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো তা হচ্ছে Ctrl+D, অর্থাৎ আপনার ফন্ট অপশনে যাওয়ার জন্য Ctrl+D এই অপশনটি ব্যবহার করা হয়, অর্থাৎ এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয়। দেখুন এই যে ফন্ট অপশনগুলো রয়েছে, ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। Ctrl+D প্রেস করে ফন্ট অপশন নিয়ে আসতেছি। আমি Ctrl+D প্রেস করলাম, দেখুন এই যে ফন্ট অপশন এটি চলে এসছে। এখন আপনি চাইলে যে কোনো ফন্ট এখানে সিলেক্ট করে দিতে পারেন, তারপরে রেগুলার, ইটালিক, বোল্ড এগুলো সিলেক্ট করে দিতে পারেন, তারপর ফন্ট সাইজটাও এখানে ঠিক করে দিতে পারেন। দেওয়ার পর এই যে ওকে প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। এভাবেই আপনারা Ctrl+Dর মাধ্যমে কাজটি করতে পারেন। এখন দেখুন Ctrl+E, অর্থাৎ লেখা সিলেক্ট করার পর সেন্টার অ্যালাইন, আপনার লেখাকে সেন্টারে নিয়ে আসার জন্য Ctrl+E এটি প্রেস করা হয়। আমি লেখাটা সিলেক্ট করে নিয়ে যদি Ctrl+E প্রেস করি তাহলে লেখাটি সেন্টারে চলে যাবে। এটি হচ্ছে সেন্টার অ্যালাইন, অর্থাৎ লেখা মাঝখানে নেওয়ার জন্য এই Ctrl+E প্রেস করা হয়। আমি লেখাটি ড্র্যাগ করে নিলাম, এখন যদি Ctrl+E প্রেস করি তাহলে লেখাটি আমার মাঝখানে চলে যাবে। দেখুন আমি Ctrl+E প্রেস করলাম, আমার লেখাটি মাঝামাঝি চলে গেছে। এভাবেই আপনারা এই কিবোর্ড শর্টকাটটি চমৎকারভাবে ব্যবহার করতে পারেন। তারপরে যে কিবোর্ড শর্টকাট নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে Ctrl+F, অর্থাৎ Ctrl+F যদি প্রেস করেন তাহলে ফাইন্ড অপশন চলে আসবে। এখানে কোনো ক্যারেক্টার বা কোনো ওয়ার্ড যদি আপনারা ফাইন্ড করতে চান আপনার লেখার ভিতর, তাহলে চমৎকারভাবে করে নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোনো একটি ওয়ার্ড লিখে যে কিভাবে আপনারা ফাইন্ড করবেন। ফর এক্সাম্পল এখানে আমি যদি 1 দেই, অথবা এ লিখি, অথবা বি লিখি, অথবা টেক লিখি, আওয়ার্ড লিখি, যা লিখি না কেন তা এখানে ফাইন্ড করে আমাকে দেখিয়ে দিবে। আমি যদি এখানে 1 দিই, সরি আমার এখানে 1 নেই, আমি যদি এ লিখি এই জায়গায়, দেখুন এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে এ দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফাইন্ড করে দিচ্ছে যে আমার লেখায় কতগুলো এ ক্যারেক্টার রয়েছে। দেখুন এখানে আমার যতগুলো এ ক্যারেক্টার রয়েছে সবগুলোই হলুদ চিহ্ন দিয়ে আমাকে দেখাই দিচ্ছে যে এই লেখাগুলো আপনার হচ্ছে এ। আপনি এভাবেই ফাইন্ড অপশনটি Ctrl+F ব্যবহার করে ফাইন্ড অপশনটি চমৎকারভাবে ব্যবহার করতে পারেন Ctrl+F কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তারপরে Ctrl+G গো টু অপশন আনার জন্য আমরা Ctrl+G কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে থাকি। তো Ctrl+G, অর্থাৎ আপনার যদি 50টি এখানে পেজ থাকে, প্রতিটি পেজ আলাদা আলাদা করে দেখার জন্য আপনাকে Ctrl+G কিবোর্ড শর্টকাটটি অবশ্যই ব্যবহার করতে হবে। ধরুন আপনি 50টি পেজের মধ্যে 40 নাম্বার পেজে যেতে চাচ্ছেন, অথবা Ctrl+G আমি প্রেস করলাম, এখন আমি যদি 2 নাম্বার পেজে যাই তাহলে এখানে 2 লিখে দিব, তাহলে আমাকে 2 নাম্বার পেজে নিয়ে যাবে। আপনি যদি 40 নাম্বার পেজে যেতে চান
তাহলে এখানে 40 লিখে দিবেন। আমি 2 লিখলাম, লিখে নিচে গো টু লিখে দিচ্ছি। দেখুন গো টুতে ক্লিক করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার 2 নাম্বার পেজে নিয়ে যাবে। এখন দেখুন আমার 2 নাম্বার পেজে আমি চলে এসেছি। এখন আমি এটা যদি কেটে দেই বা দূরে সরাই দেই এই পপ আপ উইন্ডোজটি, দেখুন আমার এটা 2 নাম্বার পেজ। উপরের দিকে দেখি এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ, যেটা দিয়ে আমি টিউটোরিয়াল করতেছি। আর আমার নিচে যে 2 নাম্বার পেজটি রয়েছে তা এখন দেখি আমাদেরকে নিয়ে গেছে এই 2 নাম্বার পেজে। এভাবে আপনার যদি 40 নাম্বার পেজে যাওয়ার অপশন প্রয়োজন হয় তাহলে গো টু অপশন ব্যবহার করতে পারেন, অর্থাৎ কন্ট্রোল জি ব্যবহার করতে পারেন। এবার দেখাবো কন্ট্রোল এইচ রিপ্লেস অপশন আনার জন্য। আমি যদি কিবোর্ডে কন্ট্রোল এইচ কিবোর্ড শর্টকাট প্রেস করি তাহলে দেখুন আমার রিপ্লেস অপশন চলে এসছে। এখন আপনাকে বলতেছে যে আপনি কি রিপ্লেস করে কি লিখতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে এই যে AZAD ফর এক্সাম্পল AZAD লেখাটি রয়েছে এটি রিপ্লেস করে এখানে শুধু এ লিখতে, অথবা আপনি অন্য কিছু লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি AZAD, এই লেখাটি আমাকে রিপ্লেস করে এ লেখাটি লিখে দিবে। দেখুন AZAD আমি লিখলাম, এখন এইটার বিপরীতে আমাকে রিপ্লেস করে কি দিবে, এ দিবে। শুধু এ ক্যারেক্টারটি আমি এখানে লিখে দিচ্ছি যে আমার এ ক্যারেক্টারটি দিয়ে দেন। দেওয়ার পর দেখুন উপরে AZAD আর নিচে শুধু এ, আজাদের পরিবর্তে এ হবে। এই জন্য এই যে রিপ্লেস এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে দেখিয়ে দিবে যে আপনি কি এই লেখাটি এ করতে চাচ্ছেন। দেখুন AZAD আজাদ, তারপরে এ করতে চাচ্ছি, ইয়েস, রিপ্লেসে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে এ দিয়ে দিয়েছে, অর্থাৎ আজাদ লেখাটি এতে রিপ্লেস হয়ে গেছে। এভাবে আপনারা রিপ্লেস অপশনটি চমৎকারভাবে ব্যবহার করতে পারেন। তারপরে কন্ট্রোল আই, অর্থাৎ আপনার লেখাকে ইটালিক করার জন্য কন্ট্রোল আই ব্যবহার করা হয়। আগে লেখাটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে কন্ট্রোল আই প্রেস করবেন, লেখাটি ইটালিক হয়ে যাবে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে। দেখুন আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর যদি কন্ট্রোল আই প্রেস করি আমার লেখাটি ইটালিক হয়ে যাবে। দেখুন কন্ট্রোল আই প্রেস করলাম, আমার লেখাটি বাঁকা হয়ে গেছে, ইটালিক অপশনে এসে গেছে। এভাবেই আপনারা ইটালিক অপশন কন্ট্রোল আই ব্যবহার করে ইটালিক অপশনটা ব্যবহার করতে পারেন খুব সহজেই। তারপরে আমি যে ট্রিক্সটি আলোচনা করব সেটি হচ্ছে কন্ট্রোল জে আপনার ফাইলটি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে কন্ট্রোল জে যদি আপনারা প্রেস করেন তাহলে জাস্টিফাই করতে পারবেন। দেখুন কন্ট্রোল জে প্রেস করে আমি লেখাটাকে জাস্টিফাই করে নিচ্ছি, অর্থাৎ লেখাটা চমৎকারভাবে সাজিয়ে নেওয়ার জন্য কন্ট্রোল জে আমরা ব্যবহার করে থাকি। চমৎকারভাবে সাজানো হয়ে গেছে। আমিও সাধারণত আমার কোনো লেখাতে কন্ট্রোল জে ব্যবহার করে, কন্ট্রোল জে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে জাস্টিফাই করে নেই। আপনারাও চাইলে এভাবে জাস্টিফাই করে নিতে পারবেন। দেখুন চমৎকারভাবে হয়ে গেছে। এখন কন্ট্রোল কে আমরা হাইপারলিঙ্ক করার জন্য ব্যবহার করে থাকি। আপনি চাইলে এখানে যদি হাইপারলিঙ্ক করতে চান, যারা এসইও এক্সপার্ট রয়েছেন তারা সাধারণত হাইপারলিঙ্ক করেন। কন্ট্রোল কি আমি প্রেস করলাম, করে এখানে যদি কোনো ডকুমেন্ট আপনি বের করতে চান তাও করতে পারবেন, বা কোনো অ্যাড্রেস দেন তারপরেও হচ্ছে আপনারা হাইপারলিঙ্ক হয়ে যাবে। দেখুন এভাবে কন্ট্রোল কে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে পারেন। তারপরে কন্ট্রোল এল লেফট অ্যালাইন দেওয়ার জন্য আমরা এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করি, কন্ট্রোল এল। দেখুন এই যে কন্ট্রোল এল দেখতে পাচ্ছেন, লেখাটি লেফটে নিয়ে আসার জন্য আমি ড্র্যাগ করে নিচ্ছি, নিয়ে এখন কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এল যদি আমি প্রেস করি সঙ্গে সঙ্গে আমার লেফট পাশে আমার লেখাটি চলে আসবে, বাম পাশে আমার লেখাটি চলে আসবে। কন্ট্রোল এল প্রেস করার সঙ্গে সঙ্গে বাম পাশে চলে এসছে। এখন কন্ট্রোল এম, দেখুন ডান দিকে লেখা সরে যাবে। আমি যদি লেখা সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করি তাহলে আমার লেখাটি ডান পাশে চলে যাবে। দেখুন আমি কন্ট্রোল এম প্রেস করলাম, আমার লেখাটি ডান পাশে চলে গেছে। এভাবেই আপনারা কন্ট্রোল এম কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে পারেন। খুব সহজেই আপনারা কন্ট্রোল এম কিবোর্ড শর্টকাটটি ডান পাশে লেখা নেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। তারপরে আমি যে ট্রিক্সটি আপনাদেরকে দেখিয়ে দিব তা হচ্ছে কন্ট্রোল এন, অর্থাৎ কন্ট্রোল এন। নিউ ওয়ার্ড ডকুমেন্ট আপনারা যদি ওপেন করতে চান, এখানে একটা ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে, আরেকটা ওয়ার্ড ডকুমেন্ট চাচ্ছেন, তাহলে কন্ট্রোল এন যদি আপনারা প্রেস করেন বা কন্ট্রোল এন কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করেন তাহলে নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। দেখুন আমি কন্ট্রোল এ প্রেস করলাম, আমার নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট প্রেস হয়ে গেছে। হয়তো আমরা যদি একটু নিচের দিকে ক্লিক করি তাহলে দেখা যাবে আমার দুইটা ওয়ার্ড ডকুমেন্ট দেখাবে। দেখুন নিচে আমি মাউস পয়েন্টার নিয়ে এসেছি, ডান দিকে একটা বাম দিকে একটা, আমার দুইটা ওয়ার্ড ডকুমেন্ট দেখাচ্ছে, যে এটা দিয়ে আমি টিউটোরিয়াল করতেছি। আর ডান দিকে যেটা, এটা হচ্ছে নতুন ডকুমেন্ট আমার ওপেন হয়ে গেছে, কারণ আমি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন প্রেস করেছি। এভাবেই আপনারা কন্ট্রোল এন কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে কন্ট্রোল ও যদি আপনারা ব্যবহার করেন
তাহলে যে কোনো ফাইল ওপেন করতে পারবেন। দেখুন আমি ফর এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল ও কিবোর্ড শর্টকাটটি রয়েছে, এটি প্রেস করলাম, করার সঙ্গে সঙ্গে যে কোনো ডকুমেন্ট বা ফাইল আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন। কোন ডকুমেন্টে ওপেন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে যদি ওপেনে ক্লিক করেন তাহলে হচ্ছে ওপেন হয়ে যাবে এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। দেখুন এখানে সিলেক্ট করে দিবেন, দিয়ে এই যে ওপেন, এখানে যদি ক্লিক করে দেন চমৎকারভাবে আপনার সেই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। এভাবে কন্ট্রোল ও প্রেস করে আপনারা এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে পারেন। তারপরে আমি দেখাবো কন্ট্রোল পি। কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট অপশন। আপনি যদি কোনো কিছু প্রিন্ট করতে চান, প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে চান, তাহলে কন্ট্রোল পি কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে পারেন। দেখুন কন্ট্রোল পি কিবোর্ড শর্টকাটটি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট অপশনে ক্লিক করা মাত্রই আপনার লেখাটি প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটি প্রিন্ট করতে যাচ্ছেন তা প্রিন্ট হয়ে যাবে যদি আপনার প্রিন্টার সাথে থাকে। এই যে প্রিন্ট অপশন, এখানে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। পরে যে ট্রিক্সটি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে কন্ট্রোল কিউ। দেখুন কন্ট্রোল কিউ, লেখা সিলেক্ট করে প্রোগ্রাম ফরম্যাটিং থাকলে তা ক্লিয়ার করা হয়ে যাবে। দেখুন প্রোগ্রাম ফরম্যাটিংয়ে কোনো কিছু যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে কন্ট্রোল কিউ প্রেস করার সঙ্গে সঙ্গে তা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই যে কন্ট্রোল কিউ যদি আমি প্রেস করি, আমি কন্ট্রোল কিউ প্রেস করলাম, আমার প্রোগ্রাম ফরম্যাটিংয়ে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্ট্রোল আর। আগে লেখা আমার সিলেক্ট করে নিতে হবে, তারপরে রাইট অ্যালাইন দেওয়ার জন্য অর্থাৎ ডান পাশে লেখা সরিয়ে দেওয়ার জন্য আমরা কন্ট্রোল আর ব্যবহার করে থাকি। দেখুন লেখাটি এখন বাম পাশে রয়েছে, এখন যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে লেখাটি আমার ডান পাশে সরে যাবে। দেখুন কন্ট্রোল আর প্রেস করলাম, আমার লেখাটি ডান পাশে সরে এসছে। এভাবে আপনারা কন্ট্রোল আর কিবোর্ড শর্টকাটটি খুব সহজেই ব্যবহার করতে পারেন। এখন আমি যে ট্রিক্সটি আলোচনা করব বা কিবোর্ড শর্টকাটটি দেখাবো তা হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস ব্যবহার করে আপনারা কোনো লেখা চমৎকারভাবে সেভ করে নিতে পারেন। আগে ড্র্যাগ করে নেবেন বা লেখাটি সিলেক্ট করে নেবেন, তারপরে হচ্ছে কন্ট্রোল এস ব্যবহার করলে ওই যে ফাইল অপশনে গিয়ে আপনারা যেভাবে লেখা হচ্ছে সেভ করে নেন বা এখান থেকে সেভ করেন, ঠিক একই নিয়মে কন্ট্রোল এস যদি আপনারা প্রেস করেন তাহলে লেখাটি সেভ হয়ে যাবে। এবার যে ট্রিক্সটি দেখাবো কন্ট্রোল টি, অর্থাৎ ইন্ডেন্ট আফটার ফার্স্ট লাইন। আপনার প্রথম লাইনে মাউস পয়েন্টার রেখে, দেখুন এই যে প্রথম লাইনটা, এখানে মাউস পয়েন্টার রেখে যদি কন্ট্রোল টি প্রেস করেন নিচের লেখাগুলো সরে আসবে, নিচের লাইনগুলো সরে আসবে, আর প্রথম লাইনটি ঠিকই থাকবে, ওই জায়গায় থাকবে এবং নিচের লেখাগুলো সরে আসবে। কন্ট্রোল টি প্রেস করলাম, দেখুন প্রথম লাইনটি ঠিক রয়েছে এবং অন্য লাইনগুলো সরে গেছে ডান দিকে। এভাবেই কন্ট্রোল টি ব্যবহার করতে পারবেন। কন্ট্রোল ইউ, অর্থাৎ লেখা আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল ইউ আপনারা চমৎকারভাবে ব্যবহার করতে পারেন। আগে লেখাটা সিলেক্ট করে নিতে হবে, নিয়ে যদি আপনি কন্ট্রোল ইউ প্রেস করেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল ইউ, তাহলে লেখা আপনার আন্ডারলাইন হয়ে যাবে। আমি লেখাটি ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পর এখন যদি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ইউ প্রেস করি দেখবেন আমার লেখাটি আন্ডারলাইন হয়ে গেছে। আমাকে কোনো অপশনে যেতে হবে না, কন্ট্রোল ইউ প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার লেখাটি আন্ডারলাইন হয়ে গেছে। এভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনারা কন্ট্রোল ইউ ব্যবহার করতে পারেন। তারপরে কন্ট্রোল প্লাস ভি। কন্ট্রোল প্লাস ভি কখন পেস্ট করবেন? কোনো লেখা পেস্ট করার জন্য আপনি কন্ট্রোল প্লাস ভি প্রেস করতে পারেন। দেখুন এই যে আমি লেখাটি কপি করে নিলাম, এখন আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, কন্ট্রোল প্লাস ভি প্রেস করি, সঙ্গে সঙ্গে আমার লেখাটি পেস্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার লেখাটি পেস্ট হয়ে গেছে। এভাবেই আপনারা পেস্ট করতে পারবেন কন্ট্রোল প্লাস ভি ব্যবহার করে। আশা করি এই কিবোর্ড শর্টকাটটিও আপনার ভালো লেগেছে। এবারে যেটি ব্যবহার করব কন্ট্রোল প্লাস ডাব্লু। কন্ট্রোল প্লাস ডাব্লু যদি ইউজ করেন বা এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করেন তাহলে আপনার এই ডকুমেন্টটি বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ এই ডকুমেন্টটির লেখাগুলো আর থাকবে না। তো আমি যদি কন্ট্রোল প্লাস ডাব্লু প্রেস করলাম, দেখুন আমার এই ডকুমেন্টটি বিলুপ্ত হয়ে গেছে। এভাবেই আপনারা কন্ট্রোল প্লাস ডাব্লু যে কিবোর্ড শর্টকাটটি তা ব্যবহার করতে পারবেন। কন্ট্রোল এক্স, এবার দেখাবো কন্ট্রোল এক্স কিবোর্ড শর্টকাটটি। আগে লেখাটা ড্র্যাগ করে নিতে হবে, ড্র্যাগ করে নেওয়ার পর আমি যদি কন্ট্রোল এক্স কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করি দেখবেন আমার লেখাটি কাট হয়ে গেছে। দেখুন এই যে আমি লেখাটি ড্র্যাগ করে নিলাম, এখন কন্ট্রোল এক্স ব্যবহার করলাম, লেখাটি কাট হয়ে গেছে। এখন যদি পেস্ট করতে চাই নিচে আমি পেস্ট করতে পারবো কন্ট্রোল ভি প্রেস করে। দেখুন চমৎকারভাবে আমার লেখাটি পেস্ট হয়ে গেছে, এই যে লেখাটি পেস্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে কন্ট্রোল জেড
আনডু করার জন্য যে অপশনটি এটা ব্যবহার করতে পারেন। আমি লেখাটি মুছে দিলাম। এখন আমি কন্ট্রোল জেড প্রেস করে হারানো লেখাটি ফিরিয়ে আনতে পারবো। দেখুন আমি লেখাটি মুছে দিয়েছি এখান থেকে। এখন যদি কন্ট্রোল জেড প্রেস করি আমার হারানো লেখাটি আবার ফিরে আসবে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে হারানো লেখা ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড প্রেস করতে হয় এই কিবোর্ড শর্টকাটটি। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আমার হারানো লেখাটুকু যে লেখাটি তুলে দিয়েছিলাম সেই লেখাটি চমৎকারভাবে ফিরে এসেছে। এবার যে ট্রিক্সটি দেখাবো তা হচ্ছে কন্ট্রোল প্লাস রাইট পাশে যে অ্যারো বাটনটি রয়েছে তা যদি প্রেস করেন, দেখুন এই যে মাউস পয়েন্টারটা আমি আগে রেখে দিচ্ছি এখানে, মাউস পয়েন্টারটা দেখুন এই জায়গায়, তাহলে একটা ওয়ার্ড করে করে ডান দিকে সরে যাবে। দেখুন এই জায়গায় মাউস পয়েন্টার রেখে আমি কন্ট্রোল চেপে ধরবো, তারপরে ডান পাশে যে অ্যারো বাটনটি রয়েছে আপনার কিবোর্ডের সেটা একবার করে চেপে ধরবেন, একটা ওয়ার্ড পার হবে। আবার যদি একবার চেপে ধরেন তাহলে আরেকটি ওয়ার্ড পার হবে। কন্ট্রোল চেপে ধরে আপনার অ্যারো বাটনটি, ডান পাশের অ্যারো বাটনটি দেখুন আমি আবার চেপে ধরতেছি, কন্ট্রোল চেপে ধরে একটা করে ওয়ার্ড মানে অ্যারো বাটন চাপতেছি এবং আমার চমৎকারভাবে ডান দিকে সরে আসতেছে। এখন দেখুন কন্ট্রোল প্লাস ডাউন বাটন, আপনার অ্যারো বাটন রয়েছে তার মধ্যে নিচের পাশে যে তীর আইকনটি রয়েছে এটি কন্ট্রোল চেপে ধরে যদি একবার চাপেন তাহলে আপনার এই যে মাউস পয়েন্টারটা নিচের দিকে চলে আসবে। কন্ট্রোল প্লাস নিচের অ্যারো বাটনটি যদি চাপেন তাহলে মাউস পয়েন্টার নিচে আসবে। দেখুন আমি উপরে রাখলাম মাউস পয়েন্টার, তারপরে কন্ট্রোল চাপে অ্যারো বাটন ডাউন অ্যারোটা চাপলাম, নিচে আমার মাউস পয়েন্টারটি চলে এসছে। এখন আপনি যদি কন্ট্রোল চেপে আপ অ্যারো বাটনটা রয়েছে সেটা চাপেন তাহলে মাউস পয়েন্টার উপরে চলে যাবে। এবার দেখুন আপ অ্যারো বাটনের যে প্রেসটি এটি দেখেছি বা কিবোর্ড শর্টকাটটি কন্ট্রোল প্লাস আপ অ্যারো বাটন। এখন আমি কন্ট্রোল প্লাস আপ অ্যারো বাটনটি রয়েছে এটি চাপবো, দেখবেন আমার কিবোর্ড অর্থাৎ মাউস পয়েন্টারটি উপরে চলে গেছে। দেখুন কন্ট্রোল চেপে আপ অ্যারো বাটনটি রয়েছে এটি প্রেস করলাম, আমার মাউস পয়েন্টারটি উপরে চলে গেছে। তো আশা করি এই টিপ অ্যান্ড ট্রিক্সটি আপনার অনেক বেশি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।